হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এলো কীভাবে আপনারা মে মাসে 18/5/2026 থেকে 2/6/2026 পর্যন্ত পোষণ পক্ষ কার্যক্রমের সময়সূচি পালন করবেন, দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে হচ্ছে তারিখ ও থিম। 18 তারিখ হচ্ছে খেলাভিত্তিক শিক্ষা 3 থেকে 6 বছর এবং মা ও শিশুর পুষ্টি। অবস্থান হচ্ছে অঙ্গনারী কেন্দ্র এবং কার্যকলাপ হচ্ছে শিশুরা পাতলা হলুদ জলকে প্রাকৃতিক হলুদ রং হিসেবে, এখানে পোষণ রঙ্গোৎসব। শিশুরা পাতলা হলুদ জলকে প্রাকৃতিক হলুদ রং হিসেবে ব্যবহার করে চার্ট পেপারে ছবি বা হাতের ছাপ আঁকতে পারে, যা পরে অঙ্গনারী কেন্দ্রগুলিতে দেয়ালে যথাযথভাবে সাঁটিয়ে দেওয়া যেতে পারে। এবং উপাদান কি লাগবে? চার্ট পেপার, হলুদ, তুলি এবং জল। আয়ুষ উপাদান সংযুক্ত। অংশগ্রহণকারী হচ্ছে যত্নশীল এবং শিশু। অঙ্গনারী কর্মীরা হলুদের স্বাস্থ্য উপকারিতা যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক সুস্থতা রক্ষায় এর ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারেন। স্বাস্থ্যকর জীবনধারা 19 তারিখ, 19/5/2026 প্রোগ্রাম হচ্ছে স্বাস্থ্যকর জীবনধারা। অবস্থান কোথায়? অঙ্গনারী কেন্দ্র। অঙ্গনারী কেন্দ্র এবং কার্যকলাপ হচ্ছে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ঝুঁকি সম্পর্কে পরামর্শ প্রদান এবং ঘরের ভেতর ও বাইরে বিভিন্ন কার্যকলাপ, গল্প বলা এবং পারিবারিক খেলার উদ্যোগের মাধ্যমে স্ক্রিন টাইম কমানোর উপায় শেখানো, সেই সাথে আকর্ষণীয় বিকল্পগুলোর প্রদর্শন। আইএসসি উপাদান সংযুক্ত। পিতা মাতা, এবার অংশগ্রহণকারী কারা? উপাদান হচ্ছে আইএসসি উপাদান সংযুক্ত এবং অংশগ্রহণকারী হচ্ছে পিতা মাতা, যত্নশীল। অঙ্গনারী কর্মীর দায়িত্ব হলো ছোট শিশুদের জন্য একটি আদর্শ দৈনন্দিন রুটিন ব্যাখ্যা করা, যার মধ্যে থাকবে খাবার, খেলাধুলা এবং ঘুমের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। তারপরে হচ্ছে 20 তারিখ। 20 তারিখের থিম হচ্ছে খেলাভিত্তিক শিক্ষা 3 থেকে 6 বছর। অবস্থান হচ্ছে অঙ্গনারী কেন্দ্র। আর কার্যকলাপ হচ্ছে অ্যাকশান নাচ ও খেলা দিবস, অ্যাকশান গান, নাচ, যোগব্যায়াম এবং মজার খেলা। উপাদান কি? যোগের ভঙ্গি সংযুক্ত। শিশুরা তাদের সুবিধা এবং সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করতে পারবে। কোনো শিশু কোনো কাজ করতে অক্ষম হলে অঙ্গনারী কর্মী কোনো জোরপূর্বক বা জবরদস্তি করতে কিন্তু পারবেন না। অংশগ্রহণকারী হচ্ছে অঙ্গনারী ওয়ার্কারের তত্ত্বাবধানে থাকা শিশুরা, মানে আপনার প্রাক শিক্ষার শিশুরা 3 থেকে 6 বছরের। তারপর হচ্ছে 21 তারিখ, 21/5/2026 হচ্ছে খেলাভিত্তিক শিক্ষা 3 থেকে 6 বছরের। অবস্থান কোথায় হবে? অঙ্গনারী কেন্দ্রে। আর কার্যকলাপ কি? গল্পের আসর। সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠদের গল্প বলা, শিশুদের সাথে গল্প বলার জন্য তাদের আমন্ত্রণ জানানো যেতে পারে। উপাদান কি? উপাদান হচ্ছে ছবির গল্পের বই। আর অংশগ্রহণকারী হচ্ছে সম্প্রদায়ের প্রবীণরা এবং শিশুরা, যারা উপস্থিত থাকবেন, যে গার্জেনরা বিভিন্ন সম্প্রদায়ের, তারা এবং কেন্দ্রের শিশুরা। তারপর হচ্ছে 22/5/2026 অঙ্গনারী সেন্টারের জন্য সম্প্রদায়ের সমর্থন থিম। আর অবস্থান হচ্ছে অঙ্গনারী কেন্দ্র। আর কার্যকলাপ হচ্ছে আমার অঙ্গন, সবার অবদান। শিশুদের শেখার পরিবেশ উন্নত করার জন্য খেলনা, শেখার উপকরণ, ছবির বই এবং দেয়ালচিত্র এবং দেয়াল সজ্জার মতো অবকাঠামোগত সহায়তা সংগ্রহের একটি উদ্যোগ। অঙ্গনারী কেন্দ্রে প্রারম্ভিক শৈশবের যত্ন ও শিক্ষা, ইসিসিই এবং পুষ্টি বিষয়ে সাধারণ তথ্য প্রদর্শন করে একটি সহজ দেয়াল প্রদর্শনী তৈরি করা। কার্যকলাপ কি? বই রাখার জন্য কার্ডবোর্ডের বাক্স। উপাদান কার্যকলাপ বলা হয়ে গেল। উপাদান হচ্ছে বই রাখার জন্য কার্ডবোর্ডের বাক্স এবং কোনায় খেলনা ঝোলানো বা রাখার জন্য দড়ি বা অন্য কোনো উপযুক্ত উপকরণ প্রস্তুত রাখতে হবে। দেয়ালে জিনিসপত্র লাগানোর জন্য প্রয়োজনীয় আঠা এবং পুষ্টি ও প্রারম্ভিক শৈশব শিক্ষা ক্যালেন্ডারের মতো সামগ্রী ঝোলানোর জন্য পিনও প্রস্তুত রাখতে হবে। অংশগ্রহণকারী কারা? সম্প্রদায়ের শুভাকাঙ্ক্ষী, পিতামাতা, অভিভাবক, শিশু, অঙ্গনারী ওয়ার্কার দ্বারা পরিচালিত হবে। তারপরে এটা গেল আপনাদের 22 তারিখ পর্যন্ত আপনাদের থিম। তারপরে আমরা চলে যাব তারপরের থিমে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা চলে যাব 23/5/2026 তারিখ এবং থিম হচ্ছে মা ও শিশু পুষ্টি। অবস্থান হচ্ছে অঙ্গনারী কেন্দ্র এবং কার্যকলাপ কি?
পুষ্টির ডালি সুস্থ পরিবার। স্থানীয়ভাবে সহজলভ্য ও সাশ্রয়ী খাদ্য সামগ্রী ব্যবহার করে একটি সুষম থালি তৈরির বাস্তব প্রদর্শনী। প্রাতিষ্ঠানিক প্রসবের প্রস্তুতি, গর্ভাবস্থাকালীন যত্ন ও খাদ্য ও যত্ন, প্রসব পূর্ব যত্ন, ANC যথাযথ ওজন বৃদ্ধি, দ্রুত বুকের দুধ খাওয়ানো শুরু করা ও তা একচেটিয়া করা এবং পরিপূরক খাদ্য প্রদান বিষয়ক অধিবেশন। 12 খাউন বই থেকে আপনারা প্রথম খণ্ডে অধ্যায় 1, 2, 3 দেখুন। উপাদান কি? শস্য, ডাল, শাকসবজি, ফলমূল এবং প্রোটিনের উৎস সহ প্রধান খাদ্য গোষ্ঠীগুলোর মধ্যে যথাযথ পরিমাণ, বিশেষ করে কমলা, সাদা ও সবুজ রঙের খাবারের উপর গুরুত্ব আরোপ করে। উদাহরণ হচ্ছে কমলা রঙের খাবার গাজর, কুমড়ো, পেঁপে, ভিটামিন সমৃদ্ধ এবং চোখের স্বাস্থ্য সহায়ক। সাদা খাবার হচ্ছে দুধ, ভাত, কলা শক্তি যোগায় এবং বৃদ্ধিতে সহায়তা করে। সবুজ খাবার হচ্ছে পালং শাক, সবুজ শাকসবজি, মটরশুঁটি, আয়রন এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদানে সমৃদ্ধ। অংশগ্রহণকারী কারা পার্টিসিপেট করবে, মানে অংশগ্রহণ করবে? অভিভাবক এবং যত্নকারীদের প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পুষ্টি বিষয়ক তথ্য প্রচারের জন্য ANM আশাকর্মীদের ধন্যবাদ। অঙ্গনারী ওয়ার্কার দ্বারা কিন্তু পরিচালিত হবে। তারপর আমরা চলে যাব 25 তারিখ। 23 তারিখের পরে আমরা চলে যাচ্ছি 25 তারিখ। 25 তারিখ হচ্ছে 25/5/2026 হচ্ছে থিম প্রারম্ভিক উদ্দীপনা 0 থেকে 3 বছরের শিশুদের। অবস্থান হচ্ছে অঙ্গনারী কেন্দ্র AWC। আর হচ্ছে কার্যকলাপ হচ্ছে শিশুর উন্নয়ন আমাদের স্বপ্ন, শৈশবের যত্ন, পুষ্টি ও শিশু বিকাশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, বিকাশের বিভিন্ন পর্যায়ে পর্যবেক্ষণ করা এবং বয়স উপযোগী যত্ন, পুষ্টি ও উদ্দীপনা প্রদানের পদ্ধতি সম্পর্কে যত্নকারীদের নির্দেশ দেওয়া। লালন পালন ভিডিওটির লিঙ্ক সংযুক্তিতে দেওয়া হলো। তারপর হচ্ছে এখানে উপাদান হচ্ছে নবচেতনা বই এবং লালন পালন। অডিও ভিজুয়াল উপকরণের 21 থেকে 55 এবং 90 থেকে 101। পৃষ্ঠাগুলো অভিভাবক এবং যত্নকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শেয়ার করা যেতে পারে। 22 নম্বর পৃষ্ঠায় 0 থেকে 3 মাস বয়সী শিশুদের জন্য উদ্দীপনামূলক কার্যকলাপ রয়েছে। এরপর প্রতিটি পরবর্তী পৃষ্ঠা মাস অনুযায়ী ক্রমান্বয়ে বয়সসীমার সাথে সম্পর্কিত, যা 23 নম্বর পৃষ্ঠায় 4 মাস থেকে শুরু হয়ে 55 নম্বর পৃষ্ঠায় 36 মাস পর্যন্ত চলে। যেমন 25 নম্বর পৃষ্ঠায় দেওয়া কার্যকলাপগুলো 6 মাস বয়সী শিশুদের অভিভাবক যত্নকারীদের সাথে শেয়ার করতে হবে, আর 35 নম্বর পৃষ্ঠার কার্যকলাপগুলো 16 মাস বয়সী শিশুদের অভিভাবক যত্নকারীদের সঙ্গে শেয়ার করতে হবে। অংশগ্রহণকারী বা পার্টিসিপেট কারা করেছেন? 0 থেকে 3 বছর বয়সী শিশুদের পিতামাতা অভিভাবকদের নবচেতনা বইয়ের বয়স নির্দিষ্ট পৃষ্ঠাগুলি ব্যবহার করে উপযুক্ত উদ্দীপনামূলক কার্যকলাপ এবং বিকাশের প্রতিটি পর্যায়ে প্রত্যাশিত প্রধান মাইল ফলক সম্পর্কে নির্দেশনা দেওয়া হবে। জন্ম থেকে 24 মাস বয়সী শিশুদের জন্য প্রাসঙ্গিক মাইল ফলকগুলি 90 থেকে 101 পৃষ্ঠায় পাওয়া যাবে। এর পরবর্তী ভিডিওতে আমি নবচেতনা বইয়ের ভিডিওটি দিয়ে দেব। তারপরে হচ্ছে 28/5/2026 হচ্ছে স্বাস্থ্য ও জীবনধারা থিম। অবস্থান হচ্ছে অঙ্গনারী কেন্দ্রের পরিষেবা আওতাধীন এলাকা। আপনি অঙ্গনারী কেন্দ্রের যে কোনো এলাকার মধ্যে যে কোনো জায়গায় আপনি এই প্রোগ্রামটি করতে পারবেন। বাড়ি গিয়ে আলোচনা, হোম ভিজিটের মাধ্যমে। কার্যকলাপ: ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য অঙ্গনারী কেন্দ্রে আগত সুবিধাভোগীদের বাড়িতে গৃহ পরিদর্শন। এই পরিদর্শনের সময় প্রাসঙ্গিক তথ্য, শিক্ষা ও যোগাযোগ IEC সামগ্রী দেখানো যেতে পারে। এখানে কী কী উপাদান? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক অনুমোদিত IEC উপকরণ মূল সমস্যাগুলি সমাধান করা উচিত। বাড়ির ভেতরে আশেপাশে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বর্জ্যের যথাযথ নিষ্কাশন। মশা প্রতিরোধের উপায় যেমন জাল, মশা তাড়ানোর স্প্রে, হাতকাটা পোশাকের ব্যবহার, হাতা কাটা। জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথার মতো উপসর্গগুলো দ্রুত শনাক্ত করা ও সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া। 5. নিয়মিত বাহক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে জনগণের সচেতনতা অংশগ্রহণ। আর এখানে হচ্ছে অংশগ্রহণকারীকে অঙ্গনারী ওয়ার্কার দ্বারা পরিচালিত হবে। অঙ্গনারী ওয়ার্কার হোম ভিজিটের মাধ্যমে এটি বাড়ি বাড়ি গিয়ে আলোচনা করবেন। এর পরের লাস্ট প্রোগ্রাম হচ্ছে 2 তারিখ, সেটাও দেখিয়ে দিচ্ছে। এর পরবর্তী হচ্ছে 29/5/2026। থিম হচ্ছে মা ও শিশু পুষ্টি। অবস্থান হচ্ছে অঙ্গনারী কেন্দ্র এবং
উপাদান হচ্ছে পিতা মাতা অভিভাবকদের পরামর্শদান, শিশুদের ওজন ও উচ্চতা। কার্যকলাপ হচ্ছে শিশুবৃদ্ধি ও যাচাইকরণের বিশেষ অভিযান। পিতা মাতা অভিভাবকদের পরামর্শদান, শিশুদের ওজন ও উচ্চতা লিপিবদ্ধ করার পর শিশুর শারীরিক বৃদ্ধি, পুষ্টি, উপযুক্ত পরিচর্যা পদ্ধতি সম্পর্কে পিতা মাতা অভিভাবকদের পরামর্শ দেওয়া যেতে পারে। রঙিন স্লিপ সবুজ, হলুদ এবং কমলা বৃদ্ধি পর্যবেক্ষণ কার্যক্রমের আওতায় সহজে শনাক্তকরণ ও ফলো আপের সুবিধার্থে শিশুর পুষ্টিগত অবস্থা অনুযায়ী পিতামাতা অভিভাবকদেরও এটি প্রদান করা যেতে পারে। সুপুষ্টি দিবসের প্রারম্ভিক শৈশবের বিকাশ এবং সতর্কীকরণ চিহ্ন থিমের উপর আলোচনা। এখানে উপাদান কি? এখানে উপাদান হচ্ছে পরিমাপের জন্য অনুমোদিত নির্দেশিকা, শৈশবের বিকাশ এবং সতর্কীকরণ চিহ্নের উপর অনুমোদিত আইসি। অঙ্গনারী কর্মীরা শিশুর মাপ নেওয়ার তারিখ, ওজন, উচ্চতা লিপিবদ্ধ করার জন্য রঙিন স্লিপ সবুজ, হলুদ এবং কমলা প্রস্তুত করতে পারেন। পুষ্টিজনিত সমস্যা আছে বলে চিহ্নিত শিশুদের প্রয়োজনে প্রযোজ্য ক্ষেত্রে স্বাস্থ্যকেন্দ্রে বা এনআরসিতে পাঠানো যেতে পারে অপুষ্ট শিশুদের ক্ষেত্রে। সুপারভাইজারদের শিশুদের উচ্চতা ও ওজনের পরিমাপ যাচাই করে নিতে হবে এবং পোষণ ট্র্যাকারে সময় মতো ডেটা আপলোড করা নিশ্চিত করতে হবে। তারপরে অংশগ্রহণকারী কারা? অভিভাবক, যত্নকারী শিশু, এএনএম দিদি, আশাকর্মী। ক্রস চেকের জন্য ব্লিউ সুপারভাইজারদের দ্বারা পরিচালিত হবে। তারপর হচ্ছে 30 তারিখ। 30 তারিখের থিম হচ্ছে 30/5/2026 তারিখ থিম হচ্ছে মা ও শিশু পুষ্টি। অবস্থান হচ্ছে অঙ্গনারী কেন্দ্র। কার্যকলাপ হচ্ছে শিশু বৃদ্ধি যাচাইকরণের বিশেষ অভিযান। জেলা পর্যায়ের কর্মকর্তারা সিডিপিও এবং ডিপিওদের সঙ্গে নিয়ে বিভিন্ন অঙ্গনারী কেন্দ্র পরিদর্শন করবেন, যেখানে অঙ্গনারী কর্মীরা শিশুদের ওজন ও উচ্চতা সঠিকভাবে পরিমাপ করছেন এবং পোষণ ট্র্যাকারে সেই তথ্য নির্ভুলভাবে আপলোড করছেন কিনা বা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও যাচাই করবেন। আপলোড করা তথ্যের নির্ভুলতা যাচাই করার জন্য এই পরিদর্শনকালে ওজন ও উচ্চতা পরিমাপের নমুনা যাচাইও করা হবে এবং এরপর প্রতিবেদন জমা দেওয়া হবে। তারপর হচ্ছে উপাদান হচ্ছে রিপোর্টিং ফরম্যাট সংযুক্ত। অংশগ্রহণকারী হচ্ছে শিশু, এএনএম দিদি, আশাকর্মী, অঙ্গনারী কর্মী, জেলা পর্যায়ের কর্মকর্তা, সিডিপিও, ডিপিও এবং সুপারভাইজার। তারপরে হচ্ছে 1 তারিখ 1/6/2026 থিম হচ্ছে অঙ্গনারী সেন্টারের জন্য সম্প্রদায়ের সমর্থন। অবস্থান অঙ্গনারী কেন্দ্রের পরিষেবা আওতাধীন এলাকা। পোষণ কার্যকলাপ হচ্ছে পোষণ প্রেরণা যাত্রা সমাবেশ। কার্যক্রম চলাকালীন পরিচর্যাকারী অঙ্গনারী কর্মী এবং সম্প্রদায়ের সদস্যরা প্ল্যাকার্ডগুলিতে স্বাক্ষর করতে বা সংক্ষিপ্ত সমর্থনসূচক বার্তা লিখতে পারেন। তারপরে হচ্ছে উপাদান। প্রথম 1000 দিনে পুষ্টি, স্বাস্থ্য এবং প্রারম্ভিক শৈশবের যত্ন সম্পর্কিত মূল বার্তা তুলে ধরে সহজ প্ল্যাকার্ড তৈরি করা। আরও আকর্ষণীয় করে তোলার জন্য রঙিন কাগজ বা পুরনো ম্যাগাজিন ব্যবহার করে শাকসবজি, শস্য বা স্বাস্থ্যকর অভ্যাসের সাধারণ কাট আউটগুলো আঠা দিয়ে লাগানো যেতে পারে। অংশগ্রহণকারী হচ্ছে শিশু, অঙ্গনারী কর্মী, স্বনির্ভর গোষ্ঠী, এসএইচজিএস, আশাকর্মী এবং স্কুল শিক্ষক। তারপর হচ্ছে 2 তারিখ 2/6/2026 জন্য থিম হচ্ছে অঙ্গনারী সেন্টারের জন্য সম্প্রদায়ের সমর্থন। এখানে অবস্থান অঙ্গনারী কেন্দ্রের পরিষেবা আওতাধীন এলাকা। হোম ভিজিটের মাধ্যমে আপনারা এটা যে কোনো এলাকায় আপনারা করতে পারেন। তাহলে এখানে কার্যকলাপ কি? কার্যকলাপ হচ্ছে শিশু পুষ্টি উদ্যান। অঙ্গনারী কর্মী টবে বা ছোট জমিতে সাধারণ সবজি চাষে সহজ ও বাস্তবসম্মত পদ্ধতি প্রদর্শন করবেন। উপাদান হচ্ছে বীজ, চারা, টব ইত্যাদি। আর অংশগ্রহণকারী বা পার্টিসিপেট যারা করবেন তারা হচ্ছে পিতামাতা অভিভাবকদের সাথে তত্ত্বাবধানে থাকা শিশুরা। এই ছিল আজকে আপনাদের থিম এবং কিভাবে আপনারা করবেন সে বিষয়ে প্রতিদিনের রুটিনটা আমি বলে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আবার বাকিগুলো দেখিয়ে দেবো এবং তাহলে আপনারা 18 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে প্রোগ্রামগুলো করবেন সেগুলো দেখে নিন এবং সেইভাবে আপনারা কেন্দ্রে পরিচালনা করবেন এই থিমগুলোর বিষয়ে। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন।
ধন্যবাদ।